ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজ দ্বিতীয় দিনে পড়ল। তাদের আন্দোলন চলছে শান্তিপূর্ণভাবে। এদিকে জেপিপিডব্লিউবি এর একটি দল ধর্ণা মঞ্চ থেকে জয়নগরের উদ্দেশ্যে রওনা দেন। ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, এই সিদ্ধান্তের কারণ খুব স্পষ্ট। পুলিশ আরও সক্রিয় হলে এই ঘটনা ঘটত না। শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই তারা ঘটনাস্থলে যাচ্ছেন। আমরা আজকে আমাদের চিকিৎসা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছে, না হলে হয়তো আজকেই বসতাম। আমরা আগামীকাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। 12 ঘন্টার প্রতীকী অনশনে আমরা বসবো আগামীকাল। এই ঘটনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, প্রতিবাদীদের কি করে আরো অসুবিধার মধ্যে ফেলা যায়, আরো সমস্যায় ফেলা যায়, তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে। আমি তাদের কাছে, তারা যেহেতু প্রশাসনে আছেন, আমাদের যে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে তাদেরকে জোরহাত করে অনুরোধ করব যে জুনিয়র ডাক্তাররা অনেক ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এইসব নিয়ে তারা আজকে অনশনে বসেছেন। তাদের এইখানে অন্তত এই অনশন, এই ধর্ণাটা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন যেন সহযোগিতার দরকার নেই, প্রশাসন যেন অসহযোগিতা তাদের সঙ্গে না করে, এইটুকু হচ্ছে তাদের প্রতি আমাদের আবেদন। অন্যদিকে বর্ষিয়ান চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, আগামীকাল জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সমর্থন করে তারা 12 ঘন্টার প্রতীকী অনশনে বসবেন।